সাইয়েদনা বেলাল ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মরুভূমির উত্তপ্ত লাভাযুক্ত বালুর উপরে দুপুর একটার সময় বেঁধে রেখে ওনার শরীরের উপরে গরম একটা বিশাল পাথরকে চাপিয়ে দিয়ে বেলালের ওই পাথরের উপরে আরেকজন কাফের দাঁড় করিয়ে বলা হলো তো এখানে নাচতে থাক, আর বেলালের যতক্ষণ পর্যন্ত বের না হবে ততক্ষণ তোরা বেলালকে ছাড়বি না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সাইয়েদনা বেলালের পরিকল্পনা মোতাবেক বেলালকে বাঁধা হলো, আর বুকের উপরে বিশাল একটা পাথর দিয়ে এই বুকের উপরে এইভাবে চাপা দিয়ে উপরে একজন লোকটাকে ডান্স করতে শুরু করলো। সাইয়েদনা বেলাল আর কথা বলতে পারে না, বেহুশ হয়ে যায় একবার, আর চাপের কারণে এই শাস্তির কারণে একবার জ্ঞান ফিরে আসে, আবার বেহুশ হয়ে যায়। যখনই বেহুশ থেকে হুশ ফিরে আসে সাইয়েদনা বেলালের মুখ থেকে একটাই শব্দ বাহির হয়, আহাদ আহাদ আহাদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা বেলালকে ওই দিন ইসলাম থেকে দূর করতে পারে নাই। আমাদের উপরে যত জুলুম নির্যাতন আসুক আমাদেরকে ইসলাম থেকে দূর করা যাবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? সাইয়েদনা বেলালের ওই সময়ও এইভাবে উপরে ডান্স করতে থেকে সাইয়েদনা বেলাল কথা বলতে পারে না। এই নির্যাতন দেখার পরে বিশ্বনবী সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর, আমার সাহাবী বেলাল তো অনেক কষ্ট সহ্য করতেছে, ওর বিষয় তো আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু অর্থের বিনিময়ে সাইয়েদনা বেলালকে মুক্ত করে নিলেন, কিন্তু সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ পর্যন্ত তাকে যে কষ্ট দেওয়া হয়েছিল এই দাগগুলা কখনো আর মুছে যায় না।